আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিনরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের মুমিন বান্দারা, শুধুমাত্র ঈমান আনলেই আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। শুধুমাত্র ঈমান আনলেই আমি আল্লাহ তাআলার কাছে তুমি সফল হবা না। শুধুমাত্র ঈমান আনলেই আমি আল্লাহ তাআলার কাছে তুমি পছন্দের গোলাম হতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, তাহলে তোমার দুনিয়ার জীবন পরিশুদ্ধ হয়ে যাবে, পরকালীন জীবনে তোমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, হে মুমিনরা, তোমরা আমাকে ভয় করো। মুমিন বলা হয় যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছে, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান এনেছে। এই মুমিন আল্লাহ তাআলার কাছে ঈমানের বড় দাম আছে। যে ব্যক্তির কাছে ঈমান নাই, এই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে নাই। ফিরাউন কিন্তু মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি মানুষ নয়। নমরুদ মানুষ ছিল, আল্লাহ তাআলার কাছে দামি মানুষ নয়। হামান মানুষ ছিল, আল্লাহ তাআলার কাছে দামি মানুষ নয়। আবু তালেব মানুষ ছিল, আল্লাহ তাআলার কাছে দামি মানুষ নয়। আল্লাহ তাআলার কাছে দামি মানুষ কারা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, যারা ঈমান এনেছো তারাই প্রাথমিকভাবে আমি আল্লাহ তাআলার কাছে দামি। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ঈমান ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে না। যদিও সে নবীর বাবা হয়, আল্লাহ তাআলার কাছে ঈমান না আনার কারণে সে আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবে না। নবীর চাচা হলেও আল্লাহ তাআলার কাছে ঈমান না আনার কারণে নাজাত পাবে না। আবু তালিব আল্লাহর রাসূলকে কত ভালোবেসেছেন, নিজের জীবনের শেষ দিন পর্যন্ত ভাতিজাকে আগলে রেখেছেন। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে মক্কার কাফের মুশরিকরা কখনো কথা বলতে পারে নাই, গালি দিতে পারে নাই, আর চোখে তাকাতে পারে নাই। এমন ভালোবাসা আবু তালেব আল্লাহর রাসূলকে করেছেন। কিন্তু ঈমান না থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ইব্রাহিমের বাবা আজর, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আজরের দেখা করিয়ে দিবেন। বুখারীর বর্ণনায় এসেছে, আজর যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখবেন চেহারা অত্যন্ত ধুলিমালি মাখা, চেহারা পেরেশানগ্রস্ত অবস্থায়। আজর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, বাবা ইব্রাহিম, দুনিয়ার মধ্যে তোমার কোনো কথা শুনি নাই, আজকে থেকে আমি তোমার সব কথা শুনবো, তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আপনি তো বলেছেন আমাকে আপনি কিয়ামতের দিন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন না। আয় আল্লাহ, আমার বাবা যদি আপনার আযাব থেকে মুক্তি না পায়, সন্তান হিসাবে আমার কাছে হতাশার আর কি হতে পারে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আমার জান্নাতকে সমস্ত কাফেরদের উপর হারাম করে দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কথা যখন বলবে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ইব্রাহিম, তুমি তোমার পায়ের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকিয়ে দেখবে বাবা যেই জায়গায় দাঁড়িয়ে ছিল, বাবার দাঁড়ানো জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের কাছে একটা রক্ত মাংস মাখা জানোয়ার পড়ে আছে। আল্লাহ তাআলা বলবে, জানোয়ারের পা গুলো, হাত পা ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে আল্লাহ তাআলা জানোয়ার বানিয়ে দিলেন, পশু বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বুঝায়, গোলাম, আমি আল্লাহর কাছে ঈমান ছাড়া কোনো মানুষের কোনো মূল্য নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে যাতে বাবার জন্য মায়া না লাগে,
এজন্য আল্লাহ তাআলা মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যায় এটাই বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর থেকে বাবার জন্য মায়াকে উঠিয়ে দেওয়ার জন্য রক্ত মাখা শিকলে রক্ত মাখা একটা পশুতে পরিণত করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান দান করেছেন। ঈমানের বড় দাম। যার কাছে ঈমান নাই সে আল্লাহ তাআলার কাছে দামি মানুষ না। আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা বলে ওয়া ইন্না লাকা মিসলা আশারাতি আমসালিদ দুনিয়া। যে মানুষটা ঈমান এনেছে, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে 10 দুনিয়া সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে যাররা পরিমাণ ঈমান নিয়ে আপনি গেছেন, তো আল্লাহ তাআলা আপনাকে 10 দুনিয়া সমান জান্নাত দান করবেন, যাররা পরিমাণ ঈমান। আর যারা ফার্স্ট ক্লাসের মুমিন হবে, যারা আবু বকরের মতো মুমিন হবে, ওমরের মতো মুমিন হবে, ওসমানের মতো মুমিন হবে, আলীর মতো মুমিন হবে, হযরত বেলালের মতো মুমিন হবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে মুমিন, যে আমার মুমিন বান্দারা শুধুমাত্র ঈমান এনেছো, তোমার ঈমান আনাটা কি তোমার জীবনের মধ্যে পরিবর্তন এনেছে? তোমার কথা বলা তোমার ঈমানই কি পরিবর্তন করেছে? তোমার লেনদেন কি তোমার ঈমান পরিবর্তন করেছে? তোমার উঠা বসা কি তোমার ঈমান পরিবর্তন করেছে কিনা? যে নিজেকে ঈমানদার দাবি করলেই তো হয় না, নিজেকে মুসলিম দাবি করলেই তো হয় না। আমার কাজ মুমিনের মতো হতে হবে, আমার কাজ মুসলিমের মতো হতে হবে। এই ধরনের অসংখ্য ঈমানদার, অসংখ্য মুমিন, অসংখ্য মুসলিম যারা নিজেদেরকে সমাজের মধ্যে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, এদের জীবন আচরণ দেখলে, এদের কথাবার্তা দেখলে মুমিন বলে মনে হয় না। এদের চেহারার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ পাওয়া যায় না, মাথার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নাই। অথচ এই সমস্ত মুমিনরা আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হলো এটা যে মুমিন বান্দা কখনো গুনাহ করবে না, কখনো নেক আমল ছেড়ে দিবে না। গুনাহের কাজ যদি হয়েও যায়, আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা ইস্তিগফার করে গুনাহগুলোকে মাফ করে নেবে। আল্লাহ তাআলা এটাই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মুমিনরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, প্রত্যেকেই একটু দৃষ্টি করা উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেক বান্দাই তার জীবনের দিকে একটু নজর দেওয়া উচিত, সে তার পরবর্তী জীবনের জন্য কি প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলে মুমিনরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকেই তোমাদের এই কথাটাকে নজর দেওয়া, এই বিষয়ে দৃষ্টিপাত করা যে পরকালীন জীবনের জন্য তুমি কি সামানা জোগাড় করেছো, পরকালীন জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছো। আল্লাহ তাআলা বলে পরকালীন জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছো, এটা তোমাকে নজর দেওয়া চাই, তোমাকে দৃষ্টি রাখা চাই, স্মরণে রাখা চাই। আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ সব বিষয়ে খবর রাখি। আল্লাহ তাআলা সব বিষয়ে খবর রাখেন। যে বিষয়গুলো আপনি গোপনে করেন সেগুলো আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ তাআলা বলে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ফাঁকি দিতে চাও, আমি আল্লাহকে আড়াল করতে চাও, অথচ কোনো কিছুই আমার আড়াল নয়। তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করবে, দুনিয়ার মধ্যে থেকে তুমি রাতে আলোতে অন্ধকারে যত কিছুই করবে, আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তাআলা এমন খবর জানে যা পৃথিবীর কোনো মানুষ জানে না। যে আল্লাহ তাআলা অদৃশ্যের সব জ্ঞান রাখেন। তুমি যেটা লুকাবে সেটাও আল্লাহ তাআলা জানেন, তুমি যেটা প্রকাশ করবে সেটাও আল্লাহ তাআলা জানেন। আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, রাত্রিবেলায় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মা বাবাকে ফাঁকি দিয়ে গুনার মধ্যে লিপ্ত হয়, সমাজের মধ্যে ফাঁকি দিয়ে গুনার মধ্যে লিপ্ত হয়। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারতেছেন না। আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামা দিয়ে দিবেন আপনার হাতে। আপনি বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, এটা কি কিতাব দিলেন, যে কিতাবের মধ্যে আমার জীবনের সবচেয়ে ছোট নাফরমানিটা ছাড়া হয় নাই, আমার জীবনের সবচাইতে ছোট নেক আমলটা ছাড়া হয় নাই, এমন কিতাব দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদেরকে আমলনামা দিবেন। আমলনামাটা পেয়ে অনেক বান্দা অবাক হয়ে যাবে। এমন গুনাহ করেছিলাম, আমার মাকে আমি জানাই নাই, আমার বাবাকে আমি বুঝতে দেই নাই, আমার সমাজকে আমি জানতে দেই নাই। রাতের আলোতে, রাতের অন্ধকারে গহীন জঙ্গলের মধ্যে গিয়ে একা একা গুনাহ করেছিলাম। আল্লাহ তাআলা সেটাও আমার জন্য হাজির করেছেন। আল্লাহ তাআলা সেটাও আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিনরা, আমি আল্লাহকে ভয় করো। কেননা যে বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় আছে সে কখনো আমার নাফরমানি করে না। যে বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহের কাজ করবে না, সে কখনো নেকের কাজ ছেড়ে দিবে না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ওই জীবনের জন্য কিছু প্রেরণ করেছো কিনা এই দিকে তুমি দৃষ্টি দাও। কেননা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু জানি। এজন্য মুসলমান ভাই, নিজের দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার আমার পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করব কে কার থেকে উত্তম নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হতে পারো। এজন্য আপনাকে নাজাত পেতে হলে পরকালীন জীবনের জন্য নেক আমল করতে হবে, দুনিয়ার জীবনে গুনাহকে ছেড়ে দিতে হবে। আল্লাহর ভয়ের মূল কথা এটাই যে আমরা আল্লাহর হুকুমগুলোকে পরিপূর্ণ আদায় করব, নিষেধগুলো থেকে পরিপূর্ণ গ্রুপে আমরা ফিরে থাকব। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা, যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, মূলত তারা নিজেরাই নিজেদেরকে ভুলে গিয়েছে। তাদের জন্য কোনটা কল্যাণকর হবে তারা সেটা ভুলে গিয়েছে। তাদের জন্য আল্লাহর হুকুমগুলো মানা কল্যাণকর, কিন্তু তারা সেটাকে ভুলে গিয়ে শয়তানকে খুশি করে। তাদের জন্য রাসূলুল্লাহর আদর্শকে মানা কল্যাণকর, কিন্তু তারা রাসূলুল্লাহর আদর্শকে ছেড়ে দিয়ে তারা লেনিন, কার্ল মার্কস, তারা বিভিন্ন বৈজ্ঞানিক, বিভিন্ন স্টার, সুপারস্টার, ইহুদি খ্রিস্টানদের আদর্শকে তাদের জীবনের জন্য বেছে নিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলে, তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, ইহুদিদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, নাসারাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো তোমাদের জীবনযাপন পরিচালনা করবে না। কেননা তারা আমি আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আমি আল্লাহকে ভুলে গিয়ে আশ গাছ, বাঁশ গাছ, বট গাছ এগুলোর পূজা করা শুরু করে দিয়েছে, চন্দ্র সূর্য পূজা করা শুরু করে দিয়েছে, আমি আল্লাহকে ভুলে গিয়েছে। তোমরা তাদের মতো হইও না, সাবধান, যদি তোমরা তাদের মতো হয়ে যাও কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিব। আল্লাহ তাআলা বলে, যদি তোমরা তাদের মতো হও, যে যারা আমাকে ভুলে গিয়েছে, তোমরাও যদি তাদের মতো হও, তো আমি আল্লাহ কি বলবো, আমি আল্লাহ কি করব? যে আমি আল্লাহ তাদেরকে, তারা যেহেতু আমাকে ভুলে গিয়েছে, আমি আল্লাহও তাদেরকে ভুলিয়ে দিয়েছি। যে আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে, যে তাদের জীবনের জন্য কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা ভালো, কোনটা মন্দ, তারা এটা বুঝতে পারে না। তারা চলছে তো চলছেই, জীবনের গতিপথ যে পথে চালাচ্ছে সে পথেই চলছে, তারা পিছন ফিরে আর তাকায় না। তো আল্লাহ তাআলা বলে,
ফাআনসাহুম আনফুসাহুম, যে আমি আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছি। উলাইকা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই যে তারাই তো আসল ফাসেক, জমিনের মধ্যে ফিতনা করেছে, ফ্যাসাদ করেছে, সৃষ্টি করেছে, জমিনের মধ্যে বিভিন্ন ধরনের অকারেন্স তারা করিয়েছে, যে তারা ফাসেক, গুনাহগার। তো এজন্য মুসলমান ভাই, আল্লাহ তাআলাকে ভয় করা চাই। আল্লাহ তাআলাকে ভয় করলে তো আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের বিস্তৃত আসমান আর জমিন, প্রশস্ত আসমান